শুধু চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শুধু ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব বাংলাদেশ পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা প্রশ্ন সমাধান 2025। আজকে অনুষ্ঠিত পরীক্ষা হয়ে যাওয়া 29শে আগস্ট 2025 সকল প্রশ্ন সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি। বাংলাদেশ পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান 2025, পরীক্ষার তারিখ 29শে আগস্ট 2025। এর পূর্ণমান ছিল 45 এবং সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট। প্রথম যে প্রশ্নটি ছিল রচনা লিখুন যে কোনো একটি। এখানে দুইটি রচনা থাকবে, যে কোনো একটি রচনা লিখতে হবে। এখানে প্রথম যে রচনাটি রয়েছে সময়ের মূল্য এবং ক্ষয়ে রয়েছে নৌকা ভ্রমণ। এই দুইটি রচনার মধ্যে যে কোনো একটি রচনা লিখতে হবে। এরপরে ছিল বাগধারা লিখুন। এখানে বাগধারা লিখুন। এখানে বাগধারা প্রথম যে প্রশ্নটি রয়েছে ক্রেতা দুরস্থ। এখানে এর বাগধারা অর্থ হচ্ছে পরিপাটি। কুলুর বলদ, এখানে বাগধারা অর্থ হচ্ছে পরাধীন। এবং গয়ের যে বাগধারা রয়েছে সাপের বর, এর বাগধারা অর্থ হচ্ছে অনিষ্টের ইষ্টলাভ। এবং ঘয়ে রয়েছে নুনের পুতুল, এর বাগধারা অর্থ হচ্ছে অন্তত আদরের। এরপরে ছিল 3 নম্বরে ছিল সমর্থক শব্দ লিখুন। এখানে একটি শব্দ দেওয়া রয়েছে, এর সমর্থক শব্দ লিখতে বলা হয়েছে। এখানে কয়ে রয়েছে অতীত, এর সমর্থক শব্দ হচ্ছে পূর্বকাল, বিগতকাল এবং গতকাল, এর অতীতে সমর্থক শব্দ। ক্ষয়ে রয়েছে বন্ধু, এর সমর্থক শব্দ হচ্ছে মিত্র, সখা, সঙ্গী ইত্যাদি, বন্ধুর সমর্থক শব্দ। এরপরে গয়ে রয়েছে বায়ু, বায়ুর এর সমর্থক শব্দ হচ্ছে বাতাস, সমীরণ, হাওয়া, এর হচ্ছে বায়ুর সমর্থক শব্দ। এবং ঘয়ে রয়েছে চন্দ্র, এর সমর্থক শব্দ হচ্ছে নিশাকর, শশী, চাঁদ, এর চন্দ্রের সমর্থক শব্দ। এরপরে ছিল ইংরেজি প্রশ্ন সমাধান। এখানে ইংরেজিতে প্রথম যে প্রশ্নটি 4 নম্বরের ছিল রাইট এ প্যারাগ্রাফ, যে কোনো একটি। এখানে প্যারাগ্রাফ দুইটি ছিল, যে কোনো একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। এখানে ক নম্বরে যে প্যারাগ্রাফটা ছিল মাই প্যারেন্টস এবং খ নম্বরে ছিল এম ইন লাইফ। দুইটির মধ্যে যে কোনো একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। এরপরে 5 নম্বরে ছিল ট্রান্সলেট ইনটু ইংলিশ। এখানে বাংলায় দেওয়া রয়েছে, এই ট্রান্সলেট ইংরেজিতে লিখতে হবে। এখানে প্রথম যে ট্রান্সলেটটি ছিল আমি তোমাকে ভালোবাসি, এই ট্রান্সলেট হবে আই লাভ ইউ। এরপরে খ নম্বরে যে ট্রান্সলেটটি ছিল পৃথিবী গোল বা গোলাকার, এই ট্রান্সলেট হবে দ্য ইয়ার্থ ইজ রাউন্ড। এরপর গ নম্বরে ছিল মিথ্যা বলা মহাপাপ, এর ট্রান্সলেট হবে টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। এরপরে ঘ নম্বরের ট্রান্সলেটটি ছিল তুমি কেমন আছো, এর ট্রান্সলেট হবে হাউ আর ইউ, তুমি কেমন আছো। এরপরে 6 নম্বরে ছিল ইংরেজি প্রশ্ন সমাধান রাইট এ অপোজিট ওয়ার্ড। এখানে একটি শব্দ দেওয়া রয়েছে, এর বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে। এখানে এই নাম্বারে যে শব্দটি দেওয়া আছে ট্রুথ, এর বিপরীত শব্দ হচ্ছে লাই। এরপরে বি নাম্বারে রয়েছে ডান, এর বিপরীত শব্দ হচ্ছে আপ। সি নাম্বারে রয়েছে লাভ, এর বিপরীত শব্দ হচ্ছে হেট। এরপরে ডি নাম্বারে রয়েছে ড্রাক, এর বিপরীত শব্দ হচ্ছে লাইট। এরপরে 7 নম্বরে ছিল গণিত অংশ এবং 8 নম্বরে ছিল গণিত অংশ। এখানে 7 নম্বরে গণিত অংশ সমাধান দেওয়া হয়েছে। এখানে 7 নম্বরের প্রশ্নটি ছিল 100 কমলা 1000 টাকায় কিনে 1200 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এখানে লাভ ক্ষতির অঙ্ক দেওয়া রয়েছে। এখানে যেহেতু দেওয়া রয়েছে ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা এবং বিক্রয় মূল্য দেওয়া রয়েছে 1200 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য পরিমাণটা বেশি এবং ক্রয় মূল্য পরিমাণ হচ্ছে কম, অর্থাৎ লাভ হবে
অর্থাৎ লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা এবং ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা। এখানে বিয়োগ করলে আসবে লাভ হবে 200 টাকা। অতএব 1000 টাকায় লাভ হয় 200 টাকা, অতএব 1 টাকায় লাভ হয় 200 ভাগ 1000 টাকা। এখানে 100 টাকায় লাভ হয় 200 গুণন 100 ভাগ 1000। এখানে কাটাকাটি করলে আসবে 20 টাকা, অতএব উত্তর হবে 20% লাভ হয়। এরপরে 8 নম্বরের প্রশ্ন সমাধান। একটি সরল অঙ্ক দেওয়া হয়েছে। এখানে এটি বিগত সালে পড়ছিল পুলিশ কনস্টেবলে। এখানে প্রথম যে প্রশ্ন, এখানে 8 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, x মাইনাস ওয়াই ভাগ এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড ভাগ ওয়াই জেড মাইনাস জেড মাইনাস এক্স ভাগ এক্স জেড সরল করো। এখানে সমাধান দেওয়া রয়েছে x মাইনাস ওয়াই ভাগ এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড ভাগ ওয়াই জেড মাইনাস জেড মাইনাস এক্স ভাগ এক্স জেড। এখানে নিচের এক্স ওয়াই এর লসাগু বের করতে হবে। এখানে এর লসাগু আসবে এক্স ওয়াই জেড। এখানে এক্স ওয়াই জেড নিচে বসাই এবং এখানে এক্স ওয়াই মান দেওয়া রয়েছে, এখানে জেড নেই, অতএব জেড ভাগ জেড গুণন এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস জেড গুণ অবস্থায়, এখানে মাইনাস ওয়াই গুণ অবস্থায় জেড মাইনাস এক্স। এখানে গুণ করলে আসবে এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড এবং প্লাস ওয়াই এক্স ওয়াই, আর নিচে আসবে এক্স ওয়াই জেড। এখানে কাটাকাটি করলে আসবে, এখানে যোগ করলে আসবে 2x ওয়াই মাইনাস 2y জেড, নিচে এক্স ওয়াই জেড। এখানে 2 কমন, ওয়াই এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, নিচে এক্স ওয়াই জেড। এটি হচ্ছে উত্তর। এখানে আরও একটি উত্তর আসতে পারে, 2y কমন নিয়ে এক্স মাইনাস জেড, নিচে এক্স ওয়াই জেড। এটি হচ্ছে উত্তর। এরপরে 9 নম্বরে ছিল সাধারণ জ্ঞান। এখানে সাধারণ জ্ঞানের প্রথম যে প্রশ্নটি ছিল, মানুষের শরীরের তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? এর উত্তর হবে থার্মোমিটার। এরপরে খ নম্বরে সাধারণ জ্ঞান ছিল, খাবার লবণের রাসায়নিক নাম কি? এর উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড। এরপরে গ নম্বরের প্রশ্ন ছিল, তিমি মাছ কী ধরনের প্রাণী? এর উত্তর হবে স্তন্যপায়ী প্রাণী। তিমি মাছ স্তন্যপায়ী প্রাণী। এবং ঘ নম্বরের প্রশ্ন ছিল, রক্তের রং লাল হয় কেন? এর উত্তর হবে হিমোগ্লোবিনের নামক প্রোটিনের জন্য রক্তের রং লাল হয়। এবং সর্বশেষ যে সাধারণ জ্ঞানটি ছিল, খাবার সোডার রাসায়নিক নাম কি? এর উত্তর হবে NaHCO3 খাবার সোডা রাসায়নিক নাম। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। সো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জব এক্সাম টিজের সাথেই থাকুন।